সেভাবেও কথা বলতে পারে না। আজকে আমরা 1.1 থেকে 1.4 পর্যন্ত যারা ঠিকাদার আছি, অনেকে বলতে পারে আমরা আমাদের প্রতিনিধি সম্মেলন না। প্রতিনিধি সম্মেলন আমরা পিকনিক করি, বিভিন্ন কালচারে করি। আজকে হলো আমি ঠিকাদার, আমি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার বিরুদ্ধে যত খুশি খারাপ কথা বলা, আমার ভুল বলা ধরা, যত ভুল ধরার অধিকার এই টুজের সবার আছে। এখন আমার কর্মচারী বা আমার প্রতিনিধির সামনে যে আমি লাঞ্ছিত হই, এটা অ্যাডমিনিস্ট্রেশন চালানো কঠিন। এই জন্য আমরা একটু একটা ব্যারিয়ার সৃষ্টি করে গেছি। তো আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম গঠনমূলক পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। আপনারা যে কথা আসছেন, আমরা কিন্তু আজীবন থাকতে আসি নাই, আমি তো নাই। কারণ আপনাদের কথাই নিয়ে এসেছি, আপনারা আমার সম্মান দিয়েছেন, আমি সম্মান রাখার চেষ্টা করছি আমার টিম সহ। আমি একজন তো কাজ করতে পারি না, কাজ 2-4 জনই করে। আমি কৃতজ্ঞতা জানাই এখানে সকলকে, স্পেশালি জহির সাহেব এবং রবিন, এবং আমি কারণ 19 জনেই কাজ করছে, কিন্তু যাদের বেশি করছে তাদের তো বেশি বলতে হয়, তাহলে আল্লাহ কাছে। সেক্রেটারি সাহেব ব্যস্ত মানুষ, সেও সময় দিছে। আমাদের আরো যারা সহযোগী আছে তারা চেষ্টা করছে সময় দেওয়ার জন্য। তো আমরা যে গঠনতন্ত্রের পরিবর্তন, আমাদের নাম ছিল সংবিধান। সংবিধানের শাব্দিক অর্থে বাংলা ব্যবহারে আমাদের রাষ্ট্র ক্ষমতার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো থাকে সেটাই। তা সাধারণত ক্লাব বা সংগঠনের নামগুলো হয় গঠনতন্ত্র বা বাইলস, ইংরেজি বলে বাইলস আর বাংলায় বলে গঠনতন্ত্র। আজকে দ্বিতীয় অধিবেশনে আমার যদি কথা বলা থাকে, কিছু বলার পরে আমাদের সহসভাপতি জহির সাহেব আপনাদের সামনে একটু শুনেন কথা। এই গঠনতন্ত্রের যেগুলা চেঞ্জ আনছি আমরা 2 পার্টে আছে। এই পেজটা এই যে 2 পার্টে আছে, 2 পার্টে আছে এরকম। একদিকে আমাদের পূর্বের কি ছিল, এখন আমরা কি চাচ্ছি। চাওয়ার পরে প্রত্যেকটা অনুচ্ছেদ, এখানে 32টা অনুচ্ছেদ আছে, যেগুলা অ্যাজ ইট ইজ সেগুলো বলবো না, যেগুলো আমাদের পরিবর্তন আছে সেগুলো বলবে। তখন আপনারা সাথে সাথে যদি মতামত দেন, আমরা তখন এটাকে ইয়েস নো বলবে। ওরা কিছু কাজ আগার পরে উন্মুক্ত আলোচনায় যাবে। সেখানে সিনিয়র ঠিকাদার থেকে আরম্ভ করে যারা নাকি ছোট, আমরা যারা নাকি জুনিয়র আছি, আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমরা রেখে যাব, যাতে তার সুন্দর গঠনতন্ত্র রেখে যেতে পারি এবং ভবিষ্যৎ করণীয়, সেই ক্ষেত্রে সকলের মতামত দিতে হবে। এই জন্য মনে হয় আমি আজকে এখন আর আমার বিশেষ আলোচনায় যাব না। এই আলোচনা আমি, যেহেতু নামাজের বিরুদ্ধে আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা আছে। আমি বিনয়ের সহিত বলবো, নামাজ শেষে আমরা সুশৃঙ্খলভাবে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে বসবো। আমরা যেই পরিমাণে আয়োজন করা হয়েছে, আমরা যদি ডিসিপ্লিনে থাকি আমাদের কোনো অসুবিধা হবে না। এবং আরেকটা অনুরোধ আমি বলতে চাই, আজকের শেষ সময় পর্যন্ত আপনারা থাকবেন। আর প্রথম কথা আমি এখনই বলি যে নামাজের পরে খাওয়ার টেবিলে কিন্তু কিছু আলোচনা হয়, কিছু গসিপিং হয়। আমরা কমিটি ভেঙে দেব, ইট ইজ আওয়ার কমিটমেন্ট। আমাদের 2 বছরের সময় ছিল, সেই সময়টা সময় বেশি লাগছে। কবি সাহেব জানে, একটা আমরা যখন শুরু করেছিলাম জুনগুলা ঘুরতে, সেখানে 3-4 লাখ টাকা আমরা নিজেরা খরচ করেছি, এবং যারা নিয়ে 12 জন 14 জন 18 জনকে মনে হয় 20 জনকে স্পষ্ট করেছিল, বাকি অজ্ঞাত ছিল 10 জন। তার মধ্যে 7 জন তারা অ্যারেস্ট করেছিল। সেই সময় আমরা টাকা খরচ করেছি কয়েকজন মিলে। আর কবির ভাই যথেষ্ট জোরাজুরি করছে, আমার এক্সিকিউটিভ কমিটির সালাম সহ অনেকে জোরাজুরি করেছে, এবং তাদের কেসটা কিন্তু এখনো শেষ হয় নাই। তখনকার সময় কোনো সরকার ছিল না, আমরা বর্তমান সরকার এসেছে। আশা করব এই কেসটা যাতে সমাধান করা যায়। এই জন্য আমাদের এই সময়টা লাগছে। তা নাহলে যে কথাটা দিয়ে এসেছিলাম সেই সময়ের মধ্যে আমরা শেষ করতাম। এই জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আমরা কেন 5 মাস সময় বেশি নিলাম, এটা আমাদের বিরোধ কন্ট্রোল। আর যেটা বলেছে রিনি,
এই ঋণটা আমার, এটা আপনাদের না। আমরা কোনো সাধারণ ঠিকাদার থেকে নেই, আমরা সব সকল খরচের মধ্যে ম্যাক্সিমাম ডোনেশন আমাদের। এরপর যেগুলা থাকে আমাদের কেউ এক্সিকিউটিভ কমিটির স্বেচ্ছা দেয়, নয়তো আমি এটাকে ফুলফিল করে আমি যাদেরকে নতুন কমিটি যে আসবে তাদেরকে বুঝাই দিব। আর আপনারা চাই এই 3 জন নির্বাচন কমিশনার কারা হবে, আপনারা আলোচনার টেবিলে, খাওয়ার টেবিলে আলোচনা করে যাতে এই কমিটিটাকে নির্বাচিত করা যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর নামাজের জন্য এখন বিরতি। এই নামাজ পড়ে আমরা মধ্যাহ্নভোজের অংশগ্রহণ করবো। ধন্যবাদ সবাই। আমাদের প্রথম অধিবেশন শেষে নামাজের বিরতি, দ্বিতীয় অধিবেশনের আলোচনাসূচির বিশেষ কিছু অংশ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দ্বিতীয় অধিবেশনে সকল ঠিকাদারদের জন্য কমন গিফটের ব্যবস্থা আছে। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন কাজে অবদান রাখার জন্য যে সকল ঠিকাদারবর্গ আছেন তাদেরকে আমরা সম্মাননা পুরস্কার দিব। আলোচনাসূচির মধ্যে সাধারণ ঠিকাদারদের আলোচনা আছে, আমাদের অতিথিদের মধ্য থেকে আলোচনা আছে এবং আমাদের নির্বাচন কমিশনার যারা আছে ওনারাও, সাবেক নির্বাচন কমিশনার ওনারাও আলোচনা করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। নামাজ এবং লাঞ্চের বিরতির পর আমরা আবার ঠিক 3টায় আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।